আমাদের জীবনে সবসময় সবকিছু পরিকল্পনা মাফিক হয় না। পরিবেশ পরিস্থিতি চিন্তা ভাবনা সবকিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এসব কেন বলছি জানো? আমি কখনো বলি না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, কিন্তু আজ বলছি যে সম্পূর্ণ ভিডিওটা আজ তোমরা দেখো। গত 19 তারিখে আমরা সকালবেলা রেডি হয়ে বের হই ঢাকার উদ্দেশ্যে, যাব যমুনা ফিউচার পার্কে। এর আগেও যেদিন ফোন কিনতে গিয়েছিলাম সেদিন বৃহস্পতিবার ছিল আর বৃষ্টি ছিল, আর এবারও বৃহস্পতিবার, সেই সাথে মেঘলা আকাশ। শ্রাবণের জেঠাতো বোন জামাই আর আমরা দুজন মিলে রওনা হই। গোপালপুর থেকে ঢাকা বসুন্ধরা 3.5 ঘন্টার রাস্তা, আর আমার কাছে প্রাইভেট কার বা বাসে বসে জার্নি করা মোটামুটি ছোটখাটো একটা যুদ্ধের সমান। যাই হোক, ঢাকা শহরের জ্যাম পেরিয়ে যমুনাতে এসে পৌঁছালাম। এনিদের হাজবেন্ড একটা আইফোন কিনবে, আর শ্রাবণ যেহেতু এসব ভালো বুঝে, তো ওকে নিয়ে এসেছে যেন ভালো একটা ফোন দেখে শুনে কিনতে পারে। এখন আসি মূল বিষয়ে। ভিডিওটা চেয়েছিলাম আমি আরো পরে শেয়ার করতে, কিন্তু মনে হচ্ছে যে না, আপলোড করেই দিই। এই ফেসবুকে কাজ করার আগে থেকে আমাদের ইচ্ছা ছিল পেজটা বড় হলে একটা অনলাইন বিজনেস দাঁড় করাবো। আমি মোটামুটি সবকিছুই প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু ভেবে রেখেছিলাম দেশীয় পণ্য নিয়ে কাজ করব। যেমন আমার বাবার বাড়ি জামালপুর জেলায় আর শ্বশুর বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলায়, তো টাঙ্গাইলের তাঁত আর জামালপুরের হস্তশিল্পের জিনিস নিয়ে ব্যবসাটা করব। তো হঠাৎ করে আমাদের ডিসিশন চেঞ্জ হয়। আমরা সিদ্ধান্ত নেই এটা করলে পরে করব, আপাতত হোমমেড কিছু নিয়ে শুরু করি। তারপর আস্তে আস্তে আমাদের টোনাটুনির আলাপ আলোচনা করতে করতে ব্যবসাতে অ্যাড করার মতো অনেক কিছুরই ধারণা পেয়ে যাই। আর শ্রাবণের ইচ্ছা কাজ যদি শুরু করি তাহলে প্রফেশনাল ভাবেই করব। পরিশ্রম, ইনভেস্ট যা করতে হয় করব, আর সবচেয়ে ভালো প্রোডাক্টটাই প্রোভাইড করব। আর এসব বিজনেস পারপাসে একটা কম্পিউটার ল্যাপটপ হলে ভালো হয় কাজের ক্ষেত্রে, তাই তার ইচ্ছা হয় একটা ম্যাকবুক কেনার। এজন্যই মূলত এখানে আসা। জানি না আমরা দুজনেই কাজটা শুরু করে কতটুকু আগাতে পারবো বা কি, তবে চেষ্টা করে যাব। আর আমার বিশ্বাস আমি সততার সাথে কাজ করলে সময় লাগলেও সেটা একসময় সফল হবে। এই জীবনে চেষ্টার কোনো বিকল্প নেই, কথাই আছে একবার না পারিলে দেখো শতবার। এর আগেও শ্রাবণ হচ্ছে একটা জেন্টস ফ্যাশন ওপেন করেছিল, অনেক চেষ্টা করেছে, অনেক ইনভেস্ট করেছে, কিন্তু সেটা আমাদের লস হয়ে গিয়েছে। যদিও এখন আমাদের ফিজিক্যাল বিজনেস একটা আছে, কিন্তু অনলাইনে আরেকটা কাজ দাঁড় করানোর ইচ্ছা আমাদের। যাই হোক, আমরা গিয়েছিলাম শপিং করতে, আর ওদিকে শ্রাবণ একাই গিয়েছিল ল্যাপটপটা কিনতে। তবে তাকে বলে দিয়েছিলাম যেন যেই মডেলই কিনুক এই কালারটা যেন কিনে। কেনাকাটা শেষ করে বের হয়ে কাচ্চি ভাইয়ে এসে বসি, আর আমার তো খুবই খুশি লাগছিল। আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতেই পেরেছো সেটা। এর আগের বারও যখন আমরা এসেছিলাম তখন এই রেস্টুরেন্টের এই টেবিলেই বসে খেয়ে গিয়েছিলাম। এবারও তাই হলো, এবারও এসে দেখি যে এই টেবিলটাই খালি, আর আমাদের সবারই বিরিয়ানি, কাচ্চি এসব খুব পছন্দের খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে আবার যমুনার গেটে আসি, কারণ আমার খুব প্রিয় একজন মানুষ নিপা বর্ধন দিদির সাথে দেখা করব বলে গিয়েছিলাম। দিদি আর তার হাজবেন্ড আসে আমার সাথে দেখা করতে। আমার সত্যি এত ভালো লাগছিল, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি সপ্তমী মানুষের মনে এতটুকু জায়গা করতে পেরেছি যে ভালোবেসে একজন মানুষ এক পলক দেখার জন্য দৌড়ে চলে আসে। নিপাদির সাথে ভিডিওটা দেখার পর ঢাকার অনেক দিদিরা আমাকে ইনবক্স করেছো, কেন সবাইকে জানাইনি। এরপর আবার গেলে পোস্ট দিয়ে সবাইকে জানিয়ে যাব আর সবার সাথে দেখা করে আসব। তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ভরপেট খেয়ে এত খারাপ লাগছিল আমার গাড়িতে, খুব কষ্ট হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম। রাত 8টায় টাঙ্গাইলের একটা পাম্পে এসে গাড়ি দাঁড় করায়, আর সারাদিন এসিতে থাকতে থাকতে গলা বসে গিয়েছিল, তাই 1 কাপ লাল চা খেয়ে নিলাম। সরি, আজকের ভিডিওর তুলনায় ভয়েস ওভার অনেক বেশি হয়ে গেল, কারণ আমি অ্যাড করতে পারলাম না। নেক্সট ভিডিওতে করে দিব। তারপর বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসি দুজন। আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হয়। এত ক্লান্ত ছিলাম, চেহারা দেখে বুঝতেই পারবে। সবশেষে একটা কথাই বলবো, মানুষ চাইলে সবই সম্ভব, শুধু ধৈর্য আর সময়ের অপেক্ষা। দিন মানুষের সবসময় একরকম থাকে না।